এটা তো আমার মানে থার্ড ক্রিকেট জব বলবো আমি, যদিও এটা অনারারি জব। মানে প্রথমে খেলতাম, তারপরে ডেভেলপমেন্টে কাজ করলাম প্রায় 19.5-20 বছর এই আইসিসি এবং এসিসিতে। আজকে আবার একটা নতুন রোল দুদিন ধরে শুরু হলো। তবে একটা জিনিস আমার কাছে মনে হয় যে বাংলাদেশের দুইটা স্ট্রেংথ, একটা হচ্ছে অবশ্যই আমাদের বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ, আর 2 নম্বরে হচ্ছে যে বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি যেখানে সাংবাদিক এবং প্লেয়ারদের মধ্যে কোনো দেওয়াল নাই। এটা মোর অফ এ ফ্যামিলি, মোর অফ এ ফ্রেন্ডলি রিলেশনশিপ। প্রফেশনাল রিলেশনশিপটা না তৈরি করেও আমাদের যে সম্পর্কটা হয়েছে, আমাদের স্পোর্টসগুলি যে আগাচ্ছে, এটা আমি দুইটা পার্টিকে ধন্যবাদ দেবো। দেখেন, এই আমাদের যে সাংবাদিকরা আছে বাংলাদেশে, যারা একসময় ক্রিকেটের নিউজের জন্য আমরা কামরুজ্জামান ভাইয়ের কাছে একটা পাসপোর্ট সাইজ ছবি রেখে আসতাম, বা জালাল ভাইয়ের কাছে, তখন তো খবরের কাগজে আসতো না। পরবর্তীতে আপনাদের প্রচেষ্টায় টেস্ট স্ট্যাটাসের একটা অন্যতম স্তম্ভ ছিলেন আপনারা। এবং আরেকটা ব্যাপার যেটা বলছিলাম, যে রিলেশনশিপ, যে আমাদের বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ, এটা ওই প্রফেশনাল রিলেশন। আপনি ক্রিকেট অস্ট্রেলিয়াতে যখন যাবেন, আপনাকে 1 মাস আগে বা 15 দিন আগে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। দুজনের মাঝে একটা দেওয়াল থাকে, একটা গ্যাপ থাকে। আমাদের ওইটা নাই, তাই বলেই আজকে আমরা মনে হয় আমরা ভালো করছি। এবং এই ভালো করার যে একটা যে এনার্জি, এই এনার্জিটা আমরা পজিটিভলি যদি কাজে লাগাতে পারি, অবশ্যই আমাদের সব স্পোর্টসে আমরা এগিয়ে যাব। এবং আমি আশা করছি যে অফকোর্স ক্রিকেট, ফুটবল, 28 অলিম্পিক, 26 এশিয়ান গেমস, সব জায়গায় আমরা ভালো করবো ইনশাল্লাহ। আজকে আমরা এনএসসিতে ছিলাম এই ব্যাপারে। আমরা গতকালকে, আমাদের মঞ্জু ভাই এখানে আছেন, আমাদের বোর্ড ডিরেক্টররা, আমরা কিছু চার্টার রেডি করেছি যে আমরা কি কাজ করতে চাই। সবাইকে কিছু কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। 30শে জুনের মধ্যে তারা তাদের প্ল্যান নিয়ে আসবে। তবে আমাদের যে 3টা কাজ হবে, আমরা বলছি আমরা এটা ট্রিপল সেঞ্চুরি করবো। ট্রিপল সেঞ্চুরি এই জন্য বলছি যে 100% ট্রাস্ট, 100% প্রোগ্রাম অ্যান্ড 100% রিচ। বাংলাদেশের রিচ করবো 100%, আমরা ট্রাস্ট থাকবে আর আমাদের প্রোগ্রাম থাকবে। সো এই ট্রিপল সেঞ্চুরিটি করার জন্য আমাদের ক্রিকেট বোর্ড 3টা প্রোগ্রাম হাতে নিয়েছে। একটা হচ্ছে যে এই যে ক্রিকেট স্পিরিটটাকে আমরা আপলিফ্ট করব। 2 নম্বর হচ্ছে হাই পারফরমেন্স ফর এভরিথিং, এভরিওয়ারে। হাই পারফরমেন্স বলতে বোঝাচ্ছি নট অনলি প্লেয়ার্স, যারা কর্মকর্তা আছে তাদের কাজটাও যেন হাই পারফর্মিং হয়। আর 3 নম্বর যেটা হচ্ছে যে আমাদের দেশে যে এই কানেক্ট করব, সারা দেশব্যাপী আমরা কানেক্ট করব, যে ক্রিকেট বোর্ড তো মিরপুরে বসে থাকবে না। যেমন আমাদের এই মঞ্জু ভাই আমার সাথে আছে, রিজিয়নাল স্ট্রাকচারে নিয়ে কথা বলেছি 2000 টেস্ট স্ট্যাটাসের সময়, কিন্তু আজ পর্যন্ত হয়নি। তা আমরা যেভাবেই হোক, ব্যুরোক্রেটিক হয়ে হোক, আর আমাদের এনএসসি পুরো সাপোর্ট করছে। তার আগেও আমরা শুধুমাত্র ক্রিকেট নিয়ে বাংলাদেশের সব জায়গায় রিজিয়নাল সেন্টারের মতো করে আমরা ছড়িয়ে যাচ্ছি খুব শীঘ্রই। এটা আমাদের একটা প্রমিস ছিল আইসিসির কাছে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে, বাট এখন আমাদের এটা 1 নম্বর প্রায়োরিটি। অফকোর্স ন্যাশনাল টিমের পারফরমেন্সও যেখানে আছে। ওই ইলেকশনের ব্যাপারে কোনো আলোচনা হয়নি। আর আমি এই ব্যাপারটা আমার তো এখনও 48 ঘন্টা হয়নি, আমি একটু জেনে তারপর বলতে পারবো। দেখেন, আমাদের কিন্তু আমরা কমপ্লেন করি ডোমেস্টিক ক্রিকেট নিয়ে, আমরা কমপ্লেন করি যে ঢাকায় বসে আমরা রাজশাহীর টিম করে দিই, চিটাগাং টিম, এইটা থেকে আমরা বেরোয় আসতে চাই। এটা হচ্ছে আলটিমেট। বাট আমরা গ্রাসরুট ক্রিকেটে যেন একটা গ্রামের ছেলে যেন ক্রিকেট খেলতে পারে, সে যেন উপজেলায় আসতে পারে, তারপর সে জেলায় আসতে পারে, বিভাগে আসতে পারে, আলটিমেটলি ন্যাশনাল লেভেলে আসতে পারে। সো এটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ নয়, ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করব। এবং এই জন্য এই রিজিয়নগুলোকে আমরা কিন্তু ক্রিকেট বোর্ড থেকে কোনো অনুদান দেবো না। তাদেরকে অর্জন করে নিতে হবে, তাদের পারফরমেন্সের উপরে, তাদের নাম্বার অফ প্লেয়ার্সের উপরে, তাদের ফ্যাসিলিটির উপরে, তাদের নাম্বার অফ কোচ, আম্পায়ার, সব কিছু মিলিয়ে তারা যেভাবে তারা কাজ করবে, সেই অনুযায়ী তাদেরকে ফান্ডিং দেওয়া হবে। এই ফান্ডিং মডেলটাও আমরা করে ফেলেছি। যেহেতু আমার এটা একটা নিড, এবং নিডটার জন্য আমাদের যদি যে কোনো হার্ড ডিসিশনে যেতে হয় করব, এবং এটা সকলের সাপোর্ট নিয়েই করতে হবে। বাট এটা আমরা শুধুমাত্র, যদি আপনি বলেন যে অবস্ট্যাকেল যদি আসে, অবস্ট্যাকেল ক্রস করে আমরা ক্রিকেটটা নিয়ে প্রথমে পৌঁছাবো, তারপরে হয়তো রিজিয়নাল সেন্টারটা করবো। বাট অ্যাট দি মোমেন্ট অনলি দ্য গোল ইজ টু রিচ, আমাদের যে কানেক্ট অ্যান্ড গ্রোর যে প্রোগ্রামটা আছে, আমরা রিচ করবো গ্রাসরুটে উইথ ক্রিকেট। যেমন মঞ্জু ভাই এবং আকরাম খান, এরা চিটাগাংয়ের সুপারস্টার। আকরাম খান যদি আজকে চিটাগাংয়ে বলে আমি স্কুল ক্রিকেট করব, আমি গ্রামের ক্রিকেট করব, আমি উপজেলা ক্রিকেট করব, অবশ্যই হবে। এবং মঞ্জু ভাই যে ওখানে যে ক্রিকেট যে এক্সপার্টিস, স্পোর্টিং এক্সপার্টিস আছে ওখানে, স্বপন ভাই যিনি রাজশাহীর আছেন, যিনি খুলনার আছেন, সব জায়গায় আমরা এই কাজগুলো করব আমাদের ডাইরেক্টরদের মাধ্যমে। তবে নট ইন এ ব্যুরোক্রেটিক ওয়ে, বাট সিম্পল ওয়ে টু রিচ দেম উইথ ক্রিকেট। নান্নু ভাই বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান, আকরাম খান বাংলাদেশের অন্যতম সেরা ক্যাপ্টেন, লিপু ভাই, তারপরে হাবিবুল বাশা, এরা তো সব এক একটা লেজেন্ড। এরা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এবং অ্যাডভান্টেজ এই জন্য বলবো যে এরা মাঠের চরিত্র, উইকেটের চরিত্র, ক্রিকেটের চরিত্র, ড্রেসিং রুমের চরিত্র সব জানে।
তো এই ধরনের সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে অবশ্যই আমাদের কাজে লাগাতে হবে। তবে এটা ঠিক যে একটা খেলোয়াড় অটোমেটিক্যালি ভালো অ্যাডমিনিস্ট্রেটর হয় না, বা একটা খেলোয়াড় ভালো কোচ স্ট্রেট ওয়ে হয় না। সেই ব্যবস্থাগুলো করব। সেই লক্ষ্যে আমি বলতে চাই, এটা আমার বলা উচিত কিনা জানি না, আমার সাথে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম যোগাযোগ করেছে। আমি যখন এই বিসিবিতে জয়েন করি তার আগেই তারা আন্তর্জাতিক কোচ হতে চায়। সো সব এই ট্রেনিং এডুকেশন প্রোগ্রামগুলো আমরা ক্রিকেট বোর্ডের মাধ্যমে রান করব ইনশাআল্লাহ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.